বাংলাদেশের জন্য সবসময় সাপোর্ট করি। আমি যখন বাংলাদেশ অফকোর্স হারলে আমি একটু ব্যথিত হই, কিন্তু আমি বাংলাদেশের উপরে বিশ্বাস করি। আর এই দল যে পারফরমেন্স দিয়েছে আমি ডেফিনেটলি প্রাউড ফিল করি। আমরা ম্যাচটা শেষ করেছি, অফকোর্স আফটার ম্যাচ ব্রিফিং একটা হবে, তখন আমি আপনার সাথে বিস্তারিত কথা বলতে পারবো। দেখেন ম্যাচ তো ম্যাচই, রাইট, বাট আমি যদি দর্শকদের সাইড থেকে দেখি একটা গোলে 7 গোল হয়েছে, এটা ডেফিনেটলি একটা বড় অকেশন। বাংলাদেশের মেন্টালিটি 3-1 থেকে পিছিয়ে থাকার থেকে আবার রিটার্ন লেগ করা 3-3, এটাও একটা বড় ইম্প্রুভমেন্ট মেন্টালি। বাট যেটা বললাম, এর বাইরে আরও টেকনিক্যালি অ্যানালিসিস করতে হবে, আমাদের অতীতে এবং আগামীতে কী আছে চিন্তা করতে হবে। সো অফকোর্স আমি আপনাদের সাথে যেটা করি, পোস্ট ম্যাচ ব্রিফিং একটা হবে। কষ্ট পেয়েছে দেখেন, আমি বাংলাদেশের জন্য সবসময় সাপোর্ট করি। আমি যখন বাংলাদেশ অফকোর্স হারলে আমি একটু ব্যথিত হই, কিন্তু আমি বাংলাদেশের উপরে বিশ্বাস করি। আর এই দল যে পারফরমেন্স দিয়েছে আমি ডেফিনেটলি প্রাউড ফিল করি। ইয়েস, ঘরের মানে তো ছুটি নিতে পারি নাই, আশা করি এখন ফরেন সয়েলে আমরা সুযোগ নিতে পারবো, অ্যান্ড তারপরে ইন্ডিয়ার ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে। একদমই না, কষ্ট সবাই করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যেটা হামজাও বলেছে যে একা মেসি কিছু করতে পারে না। তো এই কম্পিটিশন আয়োজনের সময় একই জিনিস, এখানে মিডিয়া ভাই বোনদেরও যত অবদান আছে, প্লেয়ারদেরও আছে, কোচিং স্টাফ, বিএফএফ এর স্টাফ, এবং বিশেষ করে আমাদের দর্শক যারা আছে। খুবই এম্বারাসিং। আমি বিভিন্ন কাজ করতে যাই, আমি সবগুলো দেখতে পারি না। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই ম্যাচটা হারার পর হাভিয়ার কাপরেলার কৌশল নিয়ে খুবই প্রশ্ন উঠেছে, এবং অনেকে বলছে যে এই কোচটা আসলে এই মুহূর্তে হামজা সমিতির। প্রশ্নটা একটু আগে এসেছে, যেটা আমি বললাম, আমি আমার মন্তব্য আমাদের পোস্ট ম্যাচ অ্যানালিসিস এন্ড ব্রিফিং এর সময় আমি দিব। ওকে, এই সিদ্ধান্তটা ভাই কতদিন পরে ভাই আমরা দেখি, আমরা মাত্র তো এখনো তো শেষও হয় না ম্যাচ। আমি করি, আমরা ফ্যানদের নিরাপদভাবে বার করি, যেটা এইমাত্র বলেছেন, টিমটাকে নিরাপদভাবে একটু বার করি, আমাকে একটু সুযোগ করে দেন। দেখেন, আমরা যদি কখনো মনে করি যে নিরাপত্তা সবচেয়ে বেস্ট ছিল, তখনই আমাদের ভুলটা করা হবে। আমরা সবসময় স্ট্রাইভ করব সকল স্তরে নিরাপত্তা সবসময় ইমপ্রুভ করার জন্য, ব্যক্তিদের জন্য, প্রতিষ্ঠানদের জন্য, এবং আশপাশে যে কাঠামো যেগুলি আছে সেটার জন্য। তো নিরাপত্তার ব্যাপারে আমরা কখনোই কম্প্রেসর হতে চাই না। ভাই, জায়ান আহমেদের খেলা দেখেছেন, আমাদের একদম ডেবিউ ম্যাচ, তার খেলা দেখে কি আপনার কাছে একটু মনে হয়েছিল যে তাকে আরেকটু আগে নামালে হয়তো বা আমাদের লেফট সাইডে আরো ভালো হতো? দেখেন, আমাদের জন্য 23 জন প্লেয়ারই অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইকুয়াল। যে কোনো এক সময় 23 জনেরই অ্যাবিলিটি থাকে খেলাটাকে ঘুরে দেওয়ার জন্য। আর স্পেসিফিক প্লেয়ারদের ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি না।